আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। যুক্তরাষ্ট্রের কঠিন ব্যবস্থার হাত থেকে বাঁচতে হলে ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর স্বপ্ন দেখা বাদ দিতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সমঝোতার মাধ্যমে শান্তি চাইলে বেআইনি মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলের সাথে হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের সময় ইরান প্রসঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দেন ইরানকে পরমাণু শক্তিধর হতে দেয়া যাবে না। পরমাণু বোমা বা অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ইরানের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলেও হুঁশিয়ার করেছেন ট্রাম্প। তার আশা পরমাণু অস্ত্রের ক্ষমতা অর্জনের চেষ্টা বাদ দিলে মহান দেশের কাতারে চলে আসবে ইরান। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা বৈঠকের আগে এ বিষয়ে আবার তেহরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে ইরানের পররাষ্ট্র দপ্তর। মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, তেহরানের প্রাথমিক চাওয়া বেআইনি মার্কিন নিষেধাজ্ঞার প্রত্যাহার। একে মৌলিক প্রত্যাশা উল্লেখ করে গুরুত্বের সাথে নেয়ার তাগিদ দিয়েছেন ইরানের পররাষ্ট্র দপ্তর। 2015 সালে ইরানের সাথে হওয়া পরমাণু সমঝোতা থেকে 2018 সালে সরে যায় যুক্তরাষ্ট্র। এরপর গত 12 এপ্রিল আবার পরমাণু সমঝোতা বৈঠকে বসে ওয়াশিংটন ও তেহরান। জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা। এই সভায় ক্লাবের আসন্ন নির্বাচন 27 মে বুধবার অনুষ্ঠানের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সভাপতি রকি আলিয়ান, পরিচালনা করেন সাধারণ সম্পাদক JFM রাসেল। আসন্ন নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন অ্যাটর্নি মঈন চৌধুরী। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন মতিউর রহমান, আব্দুর রহিম হাওলাদার, আমিনা নেওয়াজ ও রেজা রশিদ। 22 এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য হয়েছে। সংগঠনের সদস্য সংখ্যা 174 জন হলেও সদস্য রিনিউ সাপেক্ষে 136 সদস্য ভোট দিতে পারবেন। গত 8 এপ্রিল মঙ্গলবার জ্যাকসন হাইটসের এক রেস্টুরেন্টে ক্লাবের মাসিক সভায় সিদ্ধান্ত হয়। এতে বক্তব্য রাখেন লায়ন আসিফ বাড়ি টুটুল, শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, মতিউর রহমান, মুনমুন হাসিনা বাড়ি, অ্যাডভোকেট নাসির উদ্দিন, আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাইদ, আহসান হাবিব, কাজী আজম, SM আলম, ফাহাদ সুলাইমান, হাসান জিলানী সহ অনেকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউ ইয়র্কে গত 11 এপ্রিল সন্ধ্যায় একটি অভ্যর্থনা অনুষ্ঠিত হয়েছে। অভ্যর্থনা অনুষ্ঠানে কনসাল জেনারেল, কূটনীতিক, নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের প্রতিনিধি, বিদেশি অতিথি ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, সোমা সায়েদ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের আন্তর্জাতিক বিষয়ক কমিশনার এডওয়ার্ড মারমেলস্টেইন। আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন লু ও নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের আন্তর্জাতিক বিষয়ক ডেপুটি কমিশনার জনাব দিলীপ চৌহান। ঐতিহ্যবাহী দেশি খাবার আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মা বাবাকে খুনে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ গঠন করেছে উইসকনসিনের আদালত। বলা হয়েছে, অস্ত্র কেনার আর্থিক সক্ষমতা অর্জনের জন্য এই অপকর্ম করেছে অভিযুক্ত তরুণ। মূলত প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার জন্যই অভিযুক্ত তরুণ পরিকল্পিতভাবে অপকর্মগুলো করেছে বলে দাবি করেছে তদন্ত সংস্থা FBI। আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, বড় পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অভিভাবকদের হত্যা করেছে 17 বছরের হাই স্কুল শিক্ষার্থী নিকিতা কাসাব। গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে অন্যদের সাথে তার যোগাযোগের আলামত পেয়েছে FBI। এছাড়া শ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর অস্তিত্বের প্রশ্নে ট্রাম্পকে হত্যার মাধ্যমে এক বিপ্লবের সূচনা হবে উল্লেখ করে নিকিতার লেখা নথি জব্দ হয়েছে। ওই নথির সাথে হিটলারের ছবি পাওয়া গেছে। নিকিতার বিরুদ্ধে হত্যা, $10,000 চুরি সহ 7টি অভিযোগ গঠন করেছে ওয়াইকেশা কাউন্টি আদালত। গত 28 ফেব্রুয়ারি মা আর সৎ বাবাকে বাসায় গুলি করে হত্যার পর লাশ গুমের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় নিকিতা। টানা 2 সপ্তাহ স্কুলে না যাওয়ায় পুলিশ বাসায় খোঁজ নিতে গেলে জোড়া হত্যার ঘটনাটি ফাঁস হয়। আন্তর্জাতিক মহাকাশ ঘুরেই পৃথিবীতে ফিরলেন মার্কিন পপ তারকা কেটি পেরি সহ 6 নারী। অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশে নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন তারা। যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়ন ক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। নিউ শেপার্ড মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় পৌঁছে সেখানে প্রায় 11 মিনিট অবস্থান করে।
সেখান থেকেই ক্যাপসুলের বড় জানালা দিয়ে মহাকাশের আশেপাশ ও পৃথিবীর দৃশ্য উপভোগ করেন তারা। মানুষ নিয়ে মহাকাশের নিম্ন কক্ষপথে এ পর্যন্ত 11 বারের মতো মহাকাশযান পাঠালো ব্লু অরিজিন। মহাকাশে বাণিজ্যিকভাবে ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে কয়েক বছর ধরেই কাজ করছে ব্লু অরিজিন। তবে এই ধরনের ভ্রমণে কত খরচের বিষয়টি গোপন রাখছে তারা। কেটি পেরি ছাড়াও মহাকাশযানে ছিলেন জেফ বেজোসের বাগদত্তা লরেন্স সানচেজ, মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর সাংবাদিক গেইল কিং, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বোয়ে, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নোয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।